ওকে, আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফোরকাস্ট স্টেটমেন্ট। এবার আমি সামের মেইন পার্টটা আসি, একটা সলিউশন। এতক্ষণ যেটা করলাম দ্যাট ইজ দ্য ওয়ার্কিংস, নাও উই আর মুভিং অন টু দ্য সলিউশন। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্ড আউট করছি। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট তো নিচে জায়গা ছেড়ে দিচ্ছি, লেস কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেটসের মধ্যে কারা কারা পড়ছে? কারেন্ট অ্যাসেটসের মধ্যে পড়ছে আমার র মেটেরিয়ালস। কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ছে কারেন্ট অ্যাসেটস কারা? স্টক ইন ট্রেড হচ্ছে আমার কারেন্ট অ্যাসেটস। নেক্সট কারেন্ট অ্যাসেটকে ডেটার্স ইজ মাই কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, আচ্ছা, এতটা জায়গা কেন ছাড়ছি বুঝতে পারবে। ডেটার্স ইজ মাই কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, তারপর আমার কারেন্ট অ্যাসেটসকে ক্যাশ ইন হ্যান্ড। ঠিক আছে, এখানে অ্যাটলিস্ট এই কটাই আইটেম আছে, স্টক, ডেটার্স, ক্যাশ। আচ্ছা, স্টকের মধ্যে স্টকের বিভিন্ন স্টেজ হয়। ঠিক আছে, কী কী স্টেজ হয় মানে কী কীভাবে আমাদের আইটেমগুলো স্টকে পড়ে থাকে? অ্যাজ র মেটেরিয়ালস স্টকে পড়ে থাকে। ঠিক আছে, ফাইন। আর অ্যাজ ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টকে পড়ে থাকে, আর অ্যাজ ফিনিশ গুডস স্টকে পড়ে থাকে। কিন্তু আমাদের এই সামটায় ফিনিশ গুডস নেই। আচ্ছা, ওয়ার্কিং প্রোগ্রেসের মধ্যে কী কী ঢুকে থাকে? ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে র মেটেরিয়াল 100% ঢুকে থাকে, লেবার 50% ঢুকে থাকে, আর ওভারহেড 50% ঢুকে থাকে। আচ্ছা, ডেটার্সের মধ্যে কী কী ঢুকে থাকে? ডেটার্স ইজ অ্যাজ গুড অ্যাজ ফিনিশ গুডস। এর মধ্যে র মেটেরিয়াল 100% ঢুকে থাকে। ফিনিশ গুডস মানে র মেটেরিয়াল পুরো কনজিউম হয়ে গেছে, লেবারেরও কাজ শেষ, তার মানে 100% ওয়ার্ক ডান। ওভারহেডেরও কাজ শেষ, তার মানে 100% ওয়ার্ক ডান। আর আমার প্রফিটটা থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার এই সলিউশনটা সঙ্গে রাখবো। হ্যাঁ, এইটা সঙ্গে রেখে রেখে চলতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনফ্যাক্ট আগে দুটো সলিউশনই সঙ্গে লাগবে। তো র মেটেরিয়াল ইন স্টোরে হোল্ডিং পিরিয়ড কত? 1 মান্থ। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখবো র মেটেরিয়ালস 1 মান্থ ইনটু অ্যামাউন্টটা কত লিখবো? অ্যামাউন্টটা লিখবো হচ্ছে এইটা, এই যে র মেটেরিয়াল পার মান্থ কত খরচা হচ্ছে র মেটেরিয়ালের পেছনে, এটা বার করেছিলাম। পার মান্থ র মেটেরিয়ালের পেছনে খরচা হচ্ছে 3 লাখ টাকা। ঠিক আছে, ডাইরেক্ট লেবার হচ্ছে 2 লাখ টাকা, আর ওভারহেড হচ্ছে 2,50,000। এটা মনে রাখবে, 3 লাখ, 2 লাখ, 2,50,000। বারবার পেজ টার্ন করতে হবে না তাহলে। ঠিক আছে, তাহলে র মেটেরিয়াল আমার হোল্ডিং পিরিয়ড হচ্ছে 1 মান্থ, সেটা আমরা এখান থেকে পেলাম। ঠিক আছে, আর ভ্যালু হচ্ছে 3 lakhs। তাহলে আমি এখানে লিখে দিলাম 3 lakhs। ওয়ার্ক ইন প্রোগ্রেস হাফ মান্থ, মেটেরিয়ালে লেবারে 1/4, ওভারহেডে 1/4, যেহেতু 50%। মেটেরিয়ালে হাফ মান্থ, ওয়ার্ক ইন প্রোগ্রেস কত ছিল মনে আছে? 2 লাখ টাকা। আচ্ছা, ও সরি, ওয়ার্ক ইন প্রোগ্রেসের র মেটেরিয়াল তো 3 লাখ টাকা, লেবার 2 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এটা 1/4, একবার দেখিয়ে দিচ্ছি। মেটেরিয়াল তো 1 মাসে কনজিউম হচ্ছে 3 লাখ। ঠিক আছে, ডাইরেক্ট লেবার 2 লাখ, ওভারহেড 2.5 লাখ। দেন এখানে র মেটেরিয়াল আসছে হচ্ছে 3 লাখ, লেবার 2 লাখ, ওভারহেড হচ্ছে 2.5 লাখ। ঠিক আছে, তো এইটা আসবে তোমার 1,50,000। আচ্ছা, এই অ্যামাউন্টটাকে বাইরে লিখলে ভালো হয়, 3 লাখটাকে, কারণ তাহলে এটা আমরা ইনার কলমে অ্যাড করে নেবো। 1,50,000, 50,000, 62,500। এটা আউটার কলমে লিখে দিলাম, 2,62,500। ঠিক আছে, এবার আসো ডেটার্সের র মেটেরিয়াল 100% কনজিউম হয়ে যাচ্ছে। র মেটেরিয়াল 1 মাসে কত লাগছে? 3 লাখ।
ডেটার্স আমাদের কতদিন পর টাকা দিচ্ছে? 3 মাস পরে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমার সেলসের 70% ইজ ক্রেডিট সেলস। ঠিক আছে, তার মানে আমার ডেটার্স 70% ক্রিয়েট হচ্ছে, কারণ ক্যাশ সেলসের এগেনস্টে ডেটার্স ক্রিয়েট হয় না। এটা সামনে যখন বলেছিলাম আমি যে আউট অফ টোটাল সেলস 70% ইজ ক্রেডিট সেল। তাই জন্য প্রথমে এটা বার করে নিই, টোটাল সেলসের মানে টোটাল এই ভ্যালুটা বার করে নিয়ে তার 70% করতে হবে। লেবার কত টাকা? 1 মাসে লেবার কত লাখ খরচা হচ্ছে? 2 লাখ। লেবারের টাকা আটকে আছে 3 মাস, কিন্তু পুরো 100% নয়, কারণ 30% আমার ক্যাশে সেল হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে ক্যাশে কনভার্ট হয়ে গেছে। 70% ইজ ক্রেডিট সেল, তাই জন্য ডেটার্সও আমার 70%, তাই 70%। ওভারহেডের পেছনে আমার পার মান্থ কত খরচা হচ্ছে? 2.5 লাখ। ওভারহেড কতদিন আটকে আছে? 3 মাস। এখানে কিন্তু আমি 50% নিচ্ছি, আর এখানে কিন্তু 100%, মাথায় রাখবে, কারণ ওয়ার্ক ইন প্রোগ্রেসে লেবারের ওভারহেড সবসময় 50% অ্যাবসর্ব হয়ে যায়। আর যখন ফাইনাল গুডস বা ডেটার্স প্রডিউস হচ্ছে তখন কিন্তু আমার লেবার ওভারহেডের কাজ শেষ, তাই জন্য এটা 100% ইন্টু 70%। আচ্ছা, আমার প্রফিট কত? প্রফিট ইজ 2,50,000। ঠিক আছে, হোল্ডিং পিরিয়ড কত? 3 মান্থস। এটা করে আসবে হচ্ছে, আচ্ছা প্রফিট নিশ্চয়ই, আচ্ছা এটা 70% করতে হবে, আই এম সরি, কারণ টোটাল প্রফিট তো প্রফিটের মধ্যে 30% তো ক্যাশ সেলসের সাথে আমি রিয়েলাইজ করে ফেলেছি, বাকি 70% আমি রিয়েলাইজ করতে পারিনি। যদি বলতো যে এন্টায়ার সেলস ইজ অন ক্রেডিট, তাহলে কিন্তু এই 70% ব্যাপারটা আসতো না, তাহলে জিনিসটা এরকম দেখতে হতো। ঠিক আছে, যদি বলে 60% ইজ অন ক্রেডিট, তাহলে এই সব কটা 70গুলো 60 হয়ে যাবে। এটা হচ্ছে আমার 4,20,000, এটা হচ্ছে 5,25,000, এটা হচ্ছে 5,25,000, সেম অ্যামাউন্ট। তাহলে আউটার কলমে আসবে হচ্ছে তোমার 21 লাখ। আচ্ছা, ক্যাশ ইন হ্যান্ড সামে বলে দিয়েছিল, রিমেম্বার ক্যাশ ইন হ্যান্ড সামে বলে দিয়েছিল কত? 1 লাখ। তাহলে ক্যাশ ইন হ্যান্ড আমি এখানে সিম্পলি 1 লাখ অ্যাড করে দিলাম। তাহলে আমার টোটাল কারেন্ট অ্যাসেট এলো সব কটা অ্যাড করে 22 লাখ, 24 লাখ, 27 লাখ, 27,62,500। এটাকে বলা হচ্ছে গ্রস কারেন্ট অ্যাসেট, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, সরি, টোটাল কারেন্ট অ্যাসেট ইজ ইকুয়ালস টু গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। এবার এর থেকে আমি কারেন্ট লায়াবিলিটি বাদ দিয়ে আমি বার করবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট লায়াবিলিটির মধ্যে কি আছে? ক্রেডিটার্স। ক্রেডিটার্স কেন তৈরি হচ্ছে? কারণ আমি র মেটেরিয়াল কিনছি, র মেটেরিয়াল 3 লাখে কিনছি, এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। ক্রেডিটারকে কতদিন পর টাকা দিচ্ছ? 1.5 মান্থস। তাহলে এই 1.5 মান্থস অ্যাটলিস্ট তোমার কাছে টাকাটা ঘরে পড়ে আছে। ঠিক আছে, তাহলে এইটা আসছে হচ্ছে তোমার 4,50,000। আচ্ছা, আরেকটা কি আছে? ওয়েজেস, আউটস্ট্যান্ডিং ওয়েজেস। ওয়েজেস তুমি 15 দিন পরে দিচ্ছ। লেবারের কত খরচা হচ্ছে পার মান্থ? 2 লাখ টাকা। 15 দিন পরে দিচ্ছ মানে হাফ, তার মানে 1 লাখ। ঠিক আছে, আচ্ছা তারপর আসছে তোমার আউটস্ট্যান্ডিং ওভারহেড। ওভারহেড কত? 2.5 লাখ টাকা। ওভারহেড তুমি দিচ্ছ 1 মাস পর, তাহলে এই 1 মাস অন্তত তোমার হাতে টাকাটা রয়ে গেছে। তাই জন্য এটা হচ্ছে তোমার 1 মাস এতটা টাকা আটকে আছে, আর এতটা টাকা তুমি আটকে রেখেছো, রাইট? তাহলে তোমার লোকের কাছে আটকে আছে হচ্ছে এত, আর এতটা টাকা তুমি আটকে রেখেছো, তাহলে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কত? 19,62,500। মানে তোমার অন অ্যান অ্যাভারেজ পার মান্থ তোমাকে এই হাতে এই টাকাটা রাখতে হবে, কারণ তোমার এই টাকাটা বাইরে আটকে পড়ে থাকবে, আর এই টাকাটা তুমি আটকে রাখতে পারবে নিজের কাছে। দিস ইজ ইয়োর নেট ওয়ার্কিং ক্যাপিটাল।